আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে আসলে যে টপিকসটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, এই টপিকসটা হলো হঠাৎ কেন বেড়ে গেল চুরি এবং ডাকাতির ঘটনা। আপনারা জানেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গত কয়েকদিনের মধ্যেই চুরি এবং ডাকাতি সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত 2টা থেকে 4টা পর্যন্ত। এই ঘটনাটি ঘটেছিল তারাগঞ্জ উপজেলার 2 নং কুচিয়া ইউনিয়নের হরিনামপুর বাঙালিপুর ব্রাদার্স কোল্ড স্টোরেজ। আমরা কোল্ড স্টোরেজে যে কথা বলে যেটা জানতে পেরেছি যে কোল্ড স্টোরেজের যে 3জন সিকিউরিটি গার্ড রয়েছেন, তার মধ্যে 2জন বাইরে থাকেন, একজন থাকেন হচ্ছে মেশিনারিজ রুমে। বাইরের দুজনের মধ্যে একজনকে বেঁধে রাখে এবং অপরজনকে বলা হয় তুমি যে মেশিনারিজ রুম আছে সেখানকার সিকিউরিটি গার্ডকে ডাকো, এবং সেই সিকিউরিটি গার্ডকে ডাকা হয়, সিকিউরিটি গার্ডকে নিয়ে আসা হয় এবং তাকেও বেঁধে রাখা হয়। সর্বমোট 3জন সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে তারা কিন্তু এখানকার যে ট্রান্সফরমার মেশিন এবং 2টি কন্ট্রোলার এবং কেবল তার সিসিটিভি ফুটেজের যে সরঞ্জামাদি এবং আইপিএসের ব্যাটারি, এগুলো সমস্ত কিছু ঘটনা কিন্তু সংঘটিত করার পরেই তাদের যে গাড়ি, তাদের যে পিক আপ সেটা বাইরে রাখছিল। পরবর্তীতে মেইন গেট খুলে কিন্তু পিক আপ ভেতরে নিয়ে আসে এবং এই ভারী মালামালগুলো পিক আপের উপরে তুলে তারা কিন্তু এখান থেকে কেটে পড়ে। অর্থাৎ আমরা এই তারাগঞ্জ ব্রাদার্স কোল্ড স্টোরেজের যে ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে সর্বমোট 25 লক্ষ টাকার উপরে কিন্তু এই ডাকাতির ঘটনায় কিন্তু লুট হয়েছে মালামাল। বিষয়টা কিন্তু ভাবার। সবথেকে বড় বিষয় হচ্ছে এত বড় একটা স্টোর, কোল্ড স্টোর, যেখানে সিকিউরিটি গার্ড মাত্র 3জন, তার মধ্যে বৃদ্ধ লোক হচ্ছে 2জন নিরস্ত্র। এটা কি ভাবা যায় যে এতগুলো লক্ষ লক্ষ টাকার মালামাল এই 3জন কিভাবে আসলে পাহারা দিবে? তো আসলেই কি 3জন এই সিকিউরিটি গার্ড এত বড় একটি কোল্ড স্টোর দেখাশোনা করতে পারে? এই তীব্র শীত, ঘন কুয়াশা, এর মধ্যে আবার বিদ্যুৎ আসা যাওয়া, এতগুলো মানে এটি বিধিখিস্তির অবস্থা। সবথেকে বড় বিষয় হচ্ছে তারাগঞ্জ থানা প্রশাসন, অনেকেই হয়তোবা আপনারা বলতে পারেন যে তারাগঞ্জ থানা প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছে। তারাগঞ্জ থানা প্রশাসন কি করে? আপনি কি ভাবতে পারেন একটা থানা পর্যায়ে 5টি ইউনিয়ন, পুলিশ সদস্য কতজন, এবং আপনার ঘরের ভেতরে কি হবে সেটা কি তারা বলতে পারবে? সবথেকে বড় প্রয়োজন হচ্ছে আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি, হলেই কিন্তু সম্ভব এই চুরি ডাকাতি থেকে রক্ষা পাওয়ার। আপনারা সকলে ভালো থাকবেন। আবারও নিশ্চয়ই তারাগঞ্জের কোনো জানা অজানা সংবাদ নিয়ে আমি আসবো। আমি নাজিম ইসলাম, মুনির টিভি থেকে। আসসালামু আলাইকুম।